আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পল্লী টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসআই প্রিন্স। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 2520, আরও 38 জনের মৃত্যু। বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার। বগুড়ায় পিকআপ চাপায় নিহত 3। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিজিএফ চাল বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বৃদ্ধিতে উপজেলার 6টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। এবং রামগঞ্জ পৌরসভাব্যাপী 5 শতাধিক দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর চাল বিতরণ উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 2874 জনের। এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 2520 জন। দেশের মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 2,21,178 জনের। দুপুরের স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 9,615 নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 10,446। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,114 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,22,090 জন। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 1,52,96,926 জন ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন 6,28,903 জন। বরগুনা সদর ইউনিয়নের কালিরতাবু গ্রামে গৃহবধূ স্বর্ণার রহস্যজনক মৃত্যুর 45 মিনিটের মধ্যে অভিযুক্ত স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াসিন মুসল্লি সদর উপজেলার 2 নং গৌরীচন্না ইউনিয়নের দুফাতি গ্রামের আবু সালে মুসল্লির পুত্র। মৃত গৃহবধূ স্বর্ণা কালিরতাবু গ্রামের মাদ্রাসা সংলগ্ন আনোয়ার খানের কন্যা। বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, গৃহবধূ মৃত্যুর সংবাদ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য আমরা নিরাপত্তার জাল ফেলি। ঘটনার 45 মিনিটের মধ্যে ঘটনাস্থল গৃহবধূ স্বর্ণার পিত্রালয় থেকে তার স্বামী ইয়াসিনকে আমরা অভিযান চালিয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করতে সক্ষম হই। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, অভিযুক্ত ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন। তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বগুড়া শহরের মাটিডালি এলাকায় দিনমজুরের হাটে পিকআপ চাপায় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। শনিবার 25শে জুলাই সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রাশিদুল ইসলাম, তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী। জানা গেছে, মাটিডালি এলাকার বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিনমজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল 6:30টায় শহর থেকে মাটিডালির দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপ। এ সময় পিকআপটি দিনমজুরের হাটের কিছু লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে 6 জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত 3 জন সেখানে চিকিৎসাধীন আছেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির জানান, হতাহতরা সকলেই কাজের সন্ধানে মাটিডালি এলাকায় এসেছিলেন। পিকআপ সহ চালককে আটক করা সম্ভব হয়নি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিজিএফ চাল বিতরণ করা হয়। আজ সকাল 8 ঘটিকায় বসুরহাট পৌরসভায় বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার 4,621 পরিবারকে 10 কেজি করে মোট 46 মেট্রিক টন চাল বিতরণ করেন। একই দিনে চর এলাহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক
1545 পরিবারকে 10 কেজি করে 15 মেট্রিক টন চাল বিতরণ করেন। উল্লেখ্য, কোম্পানীগঞ্জে প্রতিটি ইউনিয়নে এই চাল বিতরণ করা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উজান থেকে নেমে আসা ঢল আর গত কয়েকদিনের বর্ষণে করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে করে করতোয়া নদীর পানি উপচে নদী তীরবর্তী 6টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের ক্ষেত প্লাবিত করেছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার নদী তীরবর্তী রাখাল বুরুজ, হরিরামপুর, মহিমাগঞ্জ, ফুলবাড়ি, দরবস্ত, শালমারা ও পৌরসভার কিছু অংশ অর্ধশতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা পরিষদের পশ্চিম পাশের বিআরডিবি, পাবলিক হেলথ, পানি সম্পদ, পল্লী উন্নয়ন অফিস সহ একটি আবাসিক কোয়ার্টার বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বাড়িঘর, ফসলি জমি ও পুকুর পানিতে তলিয়ে গেছে। উপজেলা পরিষদ এলাকায় গোলাপবাগ মাদ্রাসা ও কুঠিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানিতে তলিয়ে যাওয়া প্রায় 50টি পরিবার তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আশ্রয় গ্রহণ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রিত এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভাব্যাপী 5 শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে 10 কেজি হারে চাল বিতরণ শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারি জানান, শনিবারে সকালে পৃথক পৃথক সময়ে পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের দুস্থদের মাঝে বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি। এ সময় বিতরণ কার্যক্রমের পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। এছাড়াও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন হেলালের সার্বিক তত্ত্বাবধানে তদারকির দায়িত্বে ছিলেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান বাবু, 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান। এ সময় মেয়র আবুল খায়ের পাটোয়ারি জানান, পৌরসভা ব্যাপী যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এর পূর্বে পৌরসভার সকল ইমাম, মুয়াজ্জিন, সাধারণ নারী পুরুষ, পৌরসভায় কর্মরত 3য় ও 4র্থ শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারী, রামগঞ্জ সোনাপুর বাজারের সকল নাইট গার্ডদের মাঝে চাল, তেল বিতরণ করা হয়েছে। পল্লী টিভি সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 2520, আরও 38 জনের মৃত্যু। বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার। বগুড়ায় পিকআপ চাপায় নিহত 3। নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিজিএফ চাল বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বৃদ্ধিতে উপজেলার 6টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। এবং রামগঞ্জ পৌরসভা ব্যাপী 5 শতাধিক দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর চাল বিতরণ উদ্বোধন। পল্লী টিভি সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে।